আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরূদ ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে হলো মুহররম মাসের প্রথম তারিখ। আরবি যে 12 মাসটা আছে, এই 12 মাসের প্রথম মাস হলো মুহররম মাস। আরবি বছর যে মাস দ্বারা শুরু হয়, আরবি হিজরি যে মাস দ্বারা শুরু হয়, ওটা হলো মুহররম মাস। আজকে হলো মুহররম মাসের প্রথম তারিখ, প্রথম জুমা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের তাৎপর্য সম্পর্কে হাদিসের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যেই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টা মাসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। তো যেহেতু বর্তমান যে মাস চলতেছে আরবি মাস মুহররম মাস, এই মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা সকলেই আমলের নিয়তে, ধৈর্য সহকারী অন্যের নিকট পৌঁছাবার নিয়তে যেন আমি কথাগুলো বলতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। প্রথম নম্বর কথা, মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন, ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে। ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে আল্লাহর গণনার মাসসমূহ হলো 12টা। আরবি মাস হলো 12টা। বলেন কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যেই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এটা আমরা আবার কোত্থেকে জানব? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটি হাদিসের ব্যাখ্যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছেন, ওই দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন পাহাড় পর্বত বানাইলেন, সেই দিন থেকে সময় তার নিয়ম মাফিক শৃঙ্খলা
নিয়ম মেনেই চলতেছে। দিনের পরে রাত আসতেছে, রাতের পরে দিন আসতেছে। কোনো এমন হয় নাই যে শুধু দিনই আসতেছে, রাত হয় নাই। আবার কোনো দিন এমন হয় নাই শুধু রাতে আসতেছে, দিন হয় নাই। এটা আল্লাহ তাআলার নিয়ম যে দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে। প্রতিদিন সূর্য উদিত হবে সকালে, প্রতিদিন সূর্য অস্তমিত যাবে সন্ধ্যায়। প্রতিদিন আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, চন্দ্র উঠবে, সূর্য উঠবে, আবার ডুববে। প্রতিদিন আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, রৌদ্র উঠবে, আবার রৌদ্র নিভে যাবে। বৃষ্টি হবে, আবার বৃষ্টি হবে না। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান, জমিন, পাহাড়, পর্বত আল্লাহ তাআলা বানাইছেন, ওই দিন থেকেই সময় যেভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় ওইভাবে আগের রূপে ফিরে এসেছে। যেইভাবে সময় চলতেছিল আজও পর্যন্ত সময় ওইভাবে চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবেই। এই বিধান আল্লাহ তাআলা। তো আরবি মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এর মধ্যে 3টা মাস হলো লাগাতার, ধারাবাহিক। জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। 3টা মাস আল্লাহ তাআলা লাগাতার রেখেছেন। আর আরেকটা মাস শাবানের আগে রজব। তো আল্লাহর গণনার মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টা মাস মধ্যে 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই হলো মুহররম মাসের তাৎপর্য। এখন 10ই মুহররমের রোজার তাৎপর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণনা করেন। এই হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আগমন করলেন। আগমন করার পর তিনি সেখানে গিয়ে দেখেন যে ইহুদিরা 10ই মুহররমে আশুরার দিনে রোজা পালন করতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই আশুরার দিনে 10ই মুহররমে তোমরা কিসের রোজা রাখো? তো ইহুদিরা উত্তর দিল, এই 10ই মুহররম আশুরার দিনটা খুব ভালো, নেকির দিন, নেক দিন। এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে শত্রু বাহিনীর কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। এই মুক্তিস্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান এই 10ই মুহররমে রোজা রেখেছেন, তাই আমরাও রোজা রাখি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের চাইতে মুসা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। নবী এই কথা বলার পরেই নবী 10ই মুহররমে রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদেরকে বললেন 10ই মুহররমে রোজা রাখতে। এখন আসুন 10ই মুহররমে রোজার গুরুত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা আমল কখনোই ছাড়তেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 4টা আমলকে তিনি ছাড়তেন না, সব সময় তিনি এই 4টা আমল করতেন। 1 নম্বর, 10ই মুহররমের রোজা নবীজি রাখতেন, আপনারাও রাখবেন না খিচুড়ি খাইবেন? নবীজি 10ই মুহররমে নবীজি তার জীবনে 4টা আমল কখনো ছাড়তেন নাই। একটা হলো 10ই মুহররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা রোজা রাখো। আপনারা কি খাইবেন? খিচুড়ি না রোজা? রোজা রাখেন। কেন? আমাদের নবীজি 10ই মুহররম রোজা রাখছে, আমরা রোজা রাখবো। তো নবীজি 4টা আমল জীবনে কখনো ছাড়েন নাই। একটা হলো 10ই মুহররমের রোজা। নম্বর 2, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9ই জিলহজ পর্যন্ত তিনি এই 9টা রোজা তিনি পালন করতেন। নম্বর 3, প্রত্যেক মাসে তিনি 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15 আইয়ামে বীজ। নম্বর 4, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নবীজি তার জীবনে কখনোই ছাড়েন নাই। এখন তো আমরা সুন্নত পড়তে প্রায় চাই না, সুন্নত আমরা ছাড়তে চাই, সুন্নত উঠিয়ে দিতে চাই, অথচ নবী তার জিন্দেগির মধ্যে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়েন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টা আমল কখনো ছাড়েন নাই। 1 নম্বর হলো 10ই মুহররমের রোজা, 2 নম্বর হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা, 3 নম্বর হলো প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, 4 নম্বর হলো ফজরের নামাজের আগে, ফরজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়েন নাই। আপনারা তো আসেন একবারে জুমার দিনে 1:25 আসেন যে হুজুরে এমন টাইমে বাস খুতবা দাঁড়াইব, সালামটা ফিরাই একবারে 37 আবার দৌড়। কারণ দোকানে বসতে সময় হয়, আড্ডা দিতে মজা লাগে, বাসা বাড়িতে ফ্যামিলিকে নিয়ে আনন্দ উল্লাস করতে, বৈঠক করতে অনেক ভাল লাগে, টিভি সিনেমা দেখতে বাস লং টাইম দেখতে ভাল লাগে। কিন্তু মসজিদে 10 মিনিট এলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ। কিমরি 2 প্রকার, 1 প্রকার কিমরি হলো মানুষের খাদ্যকে হজম করে, আর 1 প্রকার কিমরি মানুষ খালি খোঁচায়, এখান থেকে বাইরে যা, এখান থেকে বাইরে যা, এখানে কি তোর সালামটা ফিরে এই তো। তো 1:25 আসে বাস হাজির হয়ে যায়, বাস হুজুরে এখন দাঁড়াইবো খুতবা দিতে, এরপরে বাস নামাজ দাঁড়াইবো, সালাম ফিরে আবার জামগা 35 বা 37 আবার দূর। তো সুন্নত পড়লেন কোথায়? সালাম ফিরে দিতে যে চলে যানগা, ওই সুন্নত পড়লেন কখন? নবীজি তো তার জিন্দেগির মধ্যে সুন্নত ছাড়েন নাই, তাহলে আপনি ছাড়বেন কেন? আপনি না দাবি করেন নবীর আশেক, তাহলে আপনি সুন্নত পড়েন না কেন? আপনি তো দাবি করেন যে আপনি নবীর আশেক, নবীর প্রেমিক, তা আপনি এই সেলুনে গিয়া দাড়ি ফালান কেন? আমাকে একটু জবাব দেন। যদি আপনি সত্যিকারেই নবীকে ভালোবেসে থাকেন তো দাড়ি ফালান কেন? বুঝা গেল অন্তরে একটা, মুখে আরেকটা, এটা মুড়াফেক। যদি সত্যি দিল থেকে নবীকে মন থেকে ভালোবাসতেন তাহলে ইনশাল্লাহ দাড়ি রাখতেন, ভালোবাসতেন, দরকার নেই। এখন কি বুড়ো হয়ে গেছি, এখন রাখবো আরো পরে, পরে কইতে কইতে বাস আজরাইল চলে আসে, আসেন চলে আসেন, আর সময় নেই, চলে যান। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে 4টা আমল নবীজি কখনো ছাড়েন নাই। সুন্নত নামাজ, সুন্নত কাজগুলো আমরা কখনোই ছাড়বো না। কিন্তু লেকচার মারতে পারি চা দোকানে বসে, আরে নবীজি এটা কইছে, নবীজি এটা কইছে, তো লেবাস কই তোমার লেবাস কই? এত যদি ফ্রেঙ্গিরি মারো, এতই বক্তৃতা পারো, তো তোমার লেবাস কই? তোমার দাড়ি কই? ফজরের নামাজ পড়ো না মিয়া,
জোহর নামাজ পড়ো না, আসর নামাজ পড়ো না, মাগরিব নামাজ পড়ো না, লেকচার মারো মসজিদে এসা। ফুরাঙ্গিরি বাদ দাও, নবীর পথে আসো, আল্লাহর পথে আসো, তাহলে চলো। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজের আগে, ফরজের আগে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন নাই। ইনশাআল্লাহ আমরাও কখনো চেষ্টা করবো ইনশাআল্লাহ ছাড়বো না, ইনশাআল্লাহ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররমে তিনি রোজা রাখতেন। ইনশাআল্লাহ আমরাও রাখব। তো আল্লাহ তাআলার কাছে 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, রমজান মাস ছাড়া। কারণ এই 12টা মাসের মধ্যে সবচাইতে দামি সম্মানিত যে মাসটা সেটা হলো রমাদান মাস। এরপরে বাকি 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখন আসেন রোজা রাখার ফজিলত কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সবাই রাখিয়েন, রাখিয়েন। আপনি 10ই মুহররমে যদি আপনি রোজা রাখেন আপনার দিন চলে যাবে, যদি আপনি নাও রাখেন আপনার দিন চলে যাবে। আপনি খাইলেও আপনার দিন যাবে, আপনি নাই খাইলেও আপনার দিন যাবে। যেই নাকি রাত্রেবেলা ঘুমায় না, নাইট ডিউটি করে বিভিন্ন অফিসে, আদালতে, বিভিন্ন ব্যাংকে, তারও দিন যায়। যে যে ঘুমায় থাকে তারও দিন যায়। কি বলেন ভাই, ঠিক কিনা? দিন যাইতেছে। দিন রাত্র কারোর জন্য অপেক্ষা করে না। তো দিন সময় কারোর জন্যই অপেক্ষা করে না। আপনি রোজা রাখলেও আপনার দিন যাবে, না রাখলেও আপনার দিন চলে যাবে। আমি তো প্রায় বলি, যিনি আজকে রাত্রেবেলা জেলখানায় ছিল তারও আজকে রাতটা কেটে গেছে, যারা আজকে বাসর রাত তারও রাতটা কেটে গেছে, তার রাত চলে গেছে। যিনি আজ রাত্রে কয়েদি ছিলেন, কয়েদি, তার রাতটা অতিবাহিত হয়ে গেছে। আর যিনি নতুন বিবাহ করছেন, যিনি আজকে বাসর রাত মানে উপভোগ করছেন, তারও রাতটা কেটে গেছে। তো বলতেছিলাম, বুঝাইতেছিলাম, 10ই মুহররমে রোজা রাখলে আপনার দিন যাবে, না রাখলেও আপনার দিন চলে যাবে। তবে মনে রাখেন, হায়াত কিন্তু কমতেছে বাবা, নৌজওয়ান ভাইয়েরা, কমতেছে, বাড়তেছে না। যা দিয়েছেন আল্লাহ তাই। তো 10ই মুহররমে আমরা রোজা রাখব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতে বলেছেন 2টা। একটা হলো 9ই মুহররম, আর একটা হলো 10ই মুহররম। কেন? যে এই 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখে। তোমরা বাস একটু পার্থক্য করো, হয় 9-10, না হলে 10-11, 2টা পার্থক্য করা চাই। ইহুদিরা রাখে 10ই মুহররমে একটা, আমরা রাখবো 2টা, 9-10 বা 10-11 রেখে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পরে দিনের যে রোজা সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল, সেটা হলো এই যে 10ই মুহররমের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরজ নামাজের পরে যে নামাজটা নবীর কাছে সবচাইতে দামি, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আজকে ফজর পড়ছেন কয়জনে? তাহাজ্জুদ ফরজ, ওটা তো নফল। ফজর পড়লেন কজনে?
আল্লাহু আকবার। দিন চলে যায়, রাতও চলে যায়, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। বাপ, জীবন চলছে আর চলছে। যেটা আপনার অতীতে চলে গেছে এটা আর কখনো আপনার ফিরে আসবে না। যেই সময়টা আপনার অতিবাহিত হয়ে গেছে, শৈশবকাল, যৌবনকাল, এখন চলতেছে বৃদ্ধকাল, জীবনেও কোশ্চেন কালেও না আপনার কখনো ওই যৌবনকাল আর ফিরে আসবে না। চলে গেছে তো চলে গেছে। যার দাড়ি পেকে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো কাঁচা হবে না। কাছে করতে পারেন কলম দিয়া, জোয়ান হাজার জোয়ান। তো যেই দিনটা আপনার চলে গেছে, গতকাল যে আপনার চলে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই দিনটা আপনার আর ফিরে আসবে না। আজকে যে ফজর নামাজটা পড়লেন না, এটা কখনোই আপনার জীবনে, আপনার হায়াতে আর কখনো ফিরে আসবে না। এই দিন, এই সময় আসবে, দিনও আসবে, এমন সময় আসবে না। এই জন্য মুহতারাম হাজরিন, সময়ও চলে যায়, সেকেন্ড চলে যায়, মিনিট চলে যায়, ঘন্টাও চলে যায়, রাত চলে যায়, দিনও চলে যায়, কিন্তু আমি আপনি, আপনার আমার জিন্দগির মধ্যে, আপনার আমার হায়াতের মধ্যে কতটুকুই আল্লাহ তাআলাকে আমি স্মরণ করতেছি। শুধু শুক্রবারই স্মরণ করেন বলেন, শুধু রমজান মাসে স্মরণ করেন, শুধু দুই ঈদের নামাজে স্মরণ করেন, আর করেন না কেন? ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ ঘোষণা দিন হাসরের ময়দানে, বান্দা তুমি আমাকে ভুলে গেছো দুনিয়ার জমিনের মধ্যে, আজ আমি হাসরের ময়দানে আজ আমি তোমাকে ভুলে গেলাম। যাও, শুধু শুক্রবারে আল্লাহকে স্মরণ করিয়েন না, 5 ওয়াক্ত নামাজেই আল্লাহর হুকুম পালন করিয়েন। শুধু রমজানে না, শুধু দুই ঈদে না, প্রত্যেক দিনেই সময় হইলেই, চাই ঘরে হোক, চাই মাঠে হোক, চাই মসজিদে হোক, চাই দোকানে হোক, যেখানেই হোক না কেন, সময় হইলে নামাজটা পড়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এখান থেকে গেলে শেষ, এই মসজিদ থেকে বাইরে গেলে শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মসজিদ থেকে বাড়িলে শেষ। কেউ আইলেন না আসেন না, আমাদের হুজুর দোকানপাট, ব্যবসা বাণিজ্য, পরিবার, ছেলে মেয়ে, মেহমান আইসে, আগর বাবার কথা শুরু করে দেয়। তো ইনশাআল্লাহ গেলেও কই আপনার বলেন? আপনি বাহানা দিতেছেন, আপনার ব্যবসা আছে, আপনি বাহানা, আপনার পরিবার আছে, আপনি বাহানা দেন, আপনি গরু ফালেন, আপনার কাপড় নোংরা, গোবরে ভরে যায়, পেশাবে ভরে যায়, নামাজ পড়তে পারেন না। এই বাপ, নৌজওয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজির একটু আমাকে চিন্তা করি, যার জন্য খাটতেছি, যে সন্তানের জন্য, যে পরিবারের জন্য, যে সমাজের জন্য, আমি মারা গেলে ওরা আমার কাছে কেউ যাবে না, কেউ যাবে না বাপ, সবাই আমাকে তুলে যাবে। রূহটা বের হতে দেরি, আপনাকে ঘর থেকে আর দেরি করবে না বের করতে। একশো 100% সত্য, 100% সত্য। যদি আপনার রূহটা ঘর থেকে বের হয়ে যায়, আর কখনো কোনো আত্মীয়স্বজন আপনার এই লাশটাকে আর কখনো ঘরে ফিরাইবে না, বের করে ফেলো। বলেন ঠিক কিনা? বের করে ফেলো, আর লাগবে না, তার দাম নাই, শেষ। এখন তো লাশ দাফন দিব পরে, আগে কয় লাশ থুইয়া কয় ইয়া কোন দিন খাওয়াবি, ক তুই কি দিবি? তুই গরু দিবি, তুই ছাগল দিবি, ওই মুরগি দিব, ওই চাইল দিব, ওই ডাইল দিব, ওই পিঁয়াজ দিব। লাশ থুইয়া অত দাফন দেয় নাই, ওখানে খাওয়ানোর আয়োজন করে, খাওয়ানোর। কোন দিন খাওয়াবি? 4 দিন না 5 দিন? বলেন ঠিক কিনা? বলেন, এই বলেন ঠিক কিনা? লাশ থুইয়া জিজ্ঞাসা করে তুই কি দিবি? চাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, তুই কি দিবি? লাশ অন্তত দাফনও দেয় নাই। খাওন খাওন, কবে খাওয়াবি? কবে খাওয়াবি? 4 দিন নাকি 5 দিন না, দিন খাওয়াবি না কি খাওয়াবি? খাওন খাওন। কার জন্য করলেন বলেন?
কার জন্য বা সাজালেন এই সংসারটা, এই পরিবারটা, এই সমাজটা? শেষ মুহূর্তে জানাজার নামাজে এর বাবা কি লেকচার মারে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। ইস, এটা আয়াতটা পড়তে পারে না, আবার লেকচার মারা। আমরা বুঝি, আমরা যে কী করবি আমরা এটা বুঝি তো। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, ইস, অশুদ্ধ পড়া। শুদ্ধ আর অশুদ্ধ মনে রেখেন। তো যে কথা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, যার জন্য এত খাটতেছেন, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সন্তানের জন্য, এই আপনার রূহটা বের হয়ে গেলে সন্তানরা, পরিবার কেউ যাবে না। শেষমেশ ওই 3টা কাপড়, সাদা কাপড় চলে যায়। এই জন্য হায়াত থাকতেই হায়াতের মূল্যায়ন করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররমে রোজা রাখতেন। আমরাও রাখবো, আমরাও রাখবো। আপনারা খিচুড়ি খাবেন না, খিচুড়ি খান। নবীজি 10ই মুহররমে রাখছেন রোজা, আপনারাও রাখেন রোজা। তাহলে আমাকে নবী আমরাও রাখবো। গ্রাম তো নেই, চাল ডাল খিচুড়ি, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব উড়ায় খিচুড়ি। 10ই মুহররমের খিচুড়ি এ কই পাইলেন বলেন? আমরাও বাস কর্ম বলেন, আপনারা বলেন। এটা দেখি কোথায় আছে, কোরআনে আছে না হাদিসে দেখেন। আমরা একটু পড়ি, শুনি, সবাইকে বলি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররম রাখছেন রোজা, আমরাও রাখব। 10ই মুহররমে আমাদের 2টা করণীয়। একটা হলো রোজা অবস্থায় কাটানো, আর একটা হলো তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। আল্লাহু আকবার।